কেনই বা মাদ্রাসায় পড়বো? এই দাখিল দেওয়ার পরে কেন কলেজে না গিয়ে মাদ্রাসায় আসবো? এই মাদ্রাসায় পড়া হয় না। বিভিন্ন ধরনের অভিযোগ। দেখো যে মাদ্রাসায় আসার পিছনে এখানে ২ টা ব্যাকগ্রাউন্ড আছে। প্রথমত মাদ্রাসায় তুমি এসে যা পড়াশোনা করছো এটা দ্বীনি ইলম। আমরা জানি ইলমুদ্দিন, ইলমুদ্দুনিয়া ২ টার মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে। যেমন আমরা হাদিসের মধ্যে পড়েছি হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস এসেছে, "মা ইউরিদিল্লাহা বিহি খাইরা ইউফাক্কিহু ফিদ্দিন ওয়া ইন্নামা আনা কাসিমু ওয়াল্লাহু ইউতি।" তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা যার কল্যাণ কামনা করেন, আল্লাহ তাআলা যার ভালো করতে চান, আল্লাহ তাআলা তাকে দ্বীনের ফিকহ বা দ্বীনের এলেম আল্লাহ তাআলা দান করেন। তাহলে দেখো আল্লাহ যার কল্যাণ কামনা করেন তাকে আল্লাহ তাআলা দ্বীনি এলেম দেন। মাদ্রাসাতে কি পড়ানো হয়? মাদ্রাসাতে দ্বীনি এলেম পড়ানো হয়। হ্যাঁ, পাশাপাশি ইলমুদ দুনিয়াও আছে। তো এক্ষেত্রে তুমি যদি কলেজে যদি চলে যাও, ধর্মীয় পার্সপেক্টিভ থেকে তুমি কিন্তু কলেজে গেলে ইলমুদ দ্বীন থেকে বঞ্চিত হলা। ইলমুদ দুনিয়া পেলা। আর এই জায়গায় মাদ্রাসায় যদি তুমি থাকো তাহলে কিন্তু ইলমুদ দ্বীন, দুনিয়া ২ টাই কিন্তু পেলা। এবার আসো যে মাদ্রাসা আর কলেজের মধ্যে পার্থক্য কি? কলেজে গেলে কি আমি খুব বেশি ভালো করে ফেলবো বিষয়টা কি এমন? আ মাদ্রাসায় থাকলে আমি পিছিয়ে পড়বো। আসলে কি দিন শেষে ব্যাকগ্রাউন্ড কি এমন দাঁড়ায় কিনা? কিন্তু বাস্তবতা দেখো আমরা বর্তমানে কিন্তু দেখছি যে মাদ্রাসার শিক্ষার্থীরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে টপ করছে। মাদ্রাসার শিক্ষার্থীরা বিভিন্ন বুটেক্স, ঢাকা ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, চিটাগাং ইউনিভার্সিটি, জগন্নাথ বিশ্ববিদ্যালয় যা আছে সব জায়গায় কিন্তু মাদ্রাসা শিক্ষার্থীরা টপ করছে। তার মানে কি? এটা দ্বারা প্রমাণিত হয় যে মাদ্রাসায় পড়লেই কিন্তু কেরিয়ার ডাউন বিষয়টা এমন না। সেক্ষেত্রে তোমাকে যেটা করতে হবে যে মাদ্রাসায় পড়েও যেই জায়গাগুলো ডেভেলপ করলে বিশেষত এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস গুলো অর্থাৎ তোমার যেই সিলেবাস সেন্টার্ড পড়াশোনা না করে বহির্বিশ্ব সম্পর্কে, বাহিরের জগৎ সম্পর্কে তুমি যদি একটু নলেজ রাখো, তাহলে কিন্তু এই জায়গা থেকে কিন্তু বেস্টটা করা সম্ভব। সেক্ষেত্রে দেখো তুমি কিন্তু কলেজের স্টুডেন্ট থেকেই কোন জায়গাতে এগিয়ে গেলা যে তোমার কিন্তু ইলমুদ্দিন হচ্ছে আবার দুনিয়াও হচ্ছে। দুনিয়াতে তুমি ভালো কিছু করতেছো, আবার কিন্তু দ্বীনের ক্ষেত্রেও কিন্তু এই যে তুমি যেই সময়টা দ্বীনের চর্চা করছো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দ্বীনি এলেম যে ব্যক্তি চর্চা করে তার চাইতে সম্মানিত ব্যক্তি আর কেউ নেই। হাদিসের মধ্যে আসছে তলেবুল এলেম যখন রাস্তা দিয়ে যখন হেঁটে যায় ফেরেশতারা তখন তাদের জন্য আ রাস্তার মধ্যে গালিচা বিছিয়ে দেয়। তার মানে এটা কত বড় সম্মানের ব্যাপার। তো আল্লাহ তাআলা বলছেন ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুল লিয়াতাফাক্কাহু ফিদ্দীন। আল্লাহ তাআলা কিন্তু কোরআনে বলছেন যে কিছু মানুষ কেন দ্বীনি জ্ঞান অর্জন করে না। তো আমাদের একটা ধারণা হলো যে দ্বীনি জ্ঞান অর্জন মানে শুধু আ অনেকের মধ্যে বিশেষত কওমি ঘরানার যারা আছে তাদের মধ্যে একটা ধারণা যে আমরা শুধু দ্বীন নিয়েই পড়ে থাকবো। আমরা শুধু তালাক এবং নিকার মাসালা পড়বো। বাট দ্বীনি জ্ঞান মানে এটা না। দ্বীনি জ্ঞান মানে হলো ইনভেনশন। ইনভেনশন কিন্তু দ্বীনি জ্ঞানের অংশ। কোরআনের চাইতে বড় বিজ্ঞান তো আর কিছু নাই। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন যে আ বিজ্ঞানীরা আমরা জানি যে একটা থিওরি যে একসময় বিজ্ঞানীরা বলত যে পৃথিবী সূর্যের চারপাশে ঘুরে। একসময় বলছে সূর্য পৃথিবীর চারপাশে ঘুরে। বাট দেখা গেল প্রায় ১০০-১৫০ বছর এই ভুল থিওরিগুলোর উপরেই ছিল। শেষ শতাব্দীতে এসে বলল না, আসলে পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে না, সূর্য পৃথিবীর চারদিকে ঘুরে না বরং প্রত্যেকের নিজস্ব কক্ষপথে ঘুরে। অথচ কোরআন কিন্তু ১৪০০ বছর আগে সে কথা বলে দিয়েছে ওয়াকুল্লুম ফি ফালাকি ইয়াসবাহুন। তার মানে কি কোরআনের চাইতে বড় বিজ্ঞান আর কিছু নাই। রাসূলুল্লাহর হাদিসের চাইতে বড় বিজ্ঞান আর কিছু নেই। তো সেক্ষেত্রে আমরা কোরআন এবং হাদিসকে পড়বো এবং সেটাকে দ্বীন এবং দুনিয়ার জ্ঞানকে আমরা সমন্বয় করে আমরা যদি পড়তে পারি, সেক্ষেত্রে কিন্তু আমাদের দ্বীনের মানে এই পৃথিবীতেও কিন্তু আমরা কামিয়াবি হতে পারবো এবং আখেরাতেও কিন্তু আমাদের কামিয়াবি হওয়া সম্ভব। সেজন্য তোমাদেরকে বলছি যে এই যে মাদ্রাসায় আলিম নিয়ে যারা পড়াশোনা করতেছো তাদের মোটেও হীনমন্যতায় ভোগার সুযোগ নেই। হ্যাঁ, তোমার হয়তো প্রতিষ্ঠানে তেমন ক্লাস হচ্ছে না। প্রতিষ্ঠানে যদি ক্লাস না হয় আমরা তো আছি। আমাদের হালকা স্টাইলের পক্ষ থেকে তো কোর্স আছেই। তোমরা আমাদের কোর্সে ভর্তি হয়ে যাও। ইনশাআল্লাহ আমরা তোমাদেরকে ধরে প্রতিটা অধ্যায় শেষ করব। তাহলে আজ এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সকলে ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।